আপনি কি জানেন অনেক সময় আমরা সাধারণ জ্বর, গলা ব্যথা বা সংক্রমণের জন্য যে ঔষধ খাই তার মধ্যে কিছু আছে শক্তিশালী অ্যান্টিবায়োটিক। আজকে আমরা বিস্তারিতভাবে জানব সেপোডিল প্লাস 250 মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে। এটি একটি অ্যান্টিবায়োটিক যার মধ্যে থাকে সেফুরুক্সিম এবং ক্লাভুলানিক অ্যাসিড। এই দুইটি উপাদান একই সাথে কাজ করে শরীরে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে থাকে। সেপোডিল প্লাস 250 মিলিগ্রাম ট্যাবলেটটি উৎপাদন করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং প্রতিটা ট্যাবলেটের দাম হচ্ছে 35 টাকা করে। যে সকল রোগের ক্ষেত্রে ডাক্তাররা দিয়ে থাকেন তার মধ্যে অন্যতম হলো গলা ব্যথা, সাইনাসের ইনফেকশন, এছাড়াও শ্বাসনালীর সংক্রমণ এবং ফুসফুসের ইনফেকশন সারাতে এবং মূত্রনালীর সংক্রমণ সারাতে ডাক্তাররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। এবারে জানবো এই ট্যাবলেটটি গর্ভাবস্থায় ব্যবহার। গর্ভাবস্থায় এই ঔষধ সাধারণত তুলনামূলকভাবে নিরাপদ বলে ধরা হয়ে থাকে, তবে ডাক্তারের পরামর্শ ছাড়া কখনই এই ট্যাবলেটটি খাবেন না। এছাড়াও গর্ভের 3 মাসে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক এড়িয়ে চলতে হবে। ডাক্তার আপনার অবস্থার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেবেন। স্তন্যদানকালে এই ট্যাবলেটটির ব্যবহার। স্তন্যদানকালে সেপোডিল প্লাস 250 মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে। সেপোডিল প্লাস 250 মিলিগ্রাম ট্যাবলেটটির গুরুত্বপূর্ণ সতর্কতা সেটি হচ্ছে অ্যান্টিবায়োটিক ব্যবহারে যদি অ্যালার্জি থাকে তবে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে। লিভার এবং কিডনি সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে। সম্পূর্ণ কোর্স শেষ করতে হবে, অর্থাৎ ডাক্তার যতদিন ডোজ নির্ধারণ করেন ঠিক ততদিন এই ট্যাবলেটটি ব্যবহার করতে হবে। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া। সেপোডিল প্লাস 250 মিলিগ্রাম ট্যাবলেটের সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, যেমন বমি বমি ভাব, ডায়রিয়া, পেট ব্যথা বা ত্বকে র্যাশ দেখা দিতে পারে। গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা সেটি হচ্ছে অ্যান্টিবায়োটিক কখনোই নিজের ইচ্ছে মতো খাবেন না। ভুলভাবে ব্যবহার করলে ভবিষ্যতে এই ওষুধ কাজ নাও করতে পারে। সম্মানিত ভিউয়ার্স, সঠিক রোগে, সঠিক ডোজে, সঠিক সময়ে এই 3টি মেনে চললে অ্যান্টিবায়োটিক খুবই কার্যকর। সেপোডিল প্লাস 250 মিলিগ্রাম ট্যাবলেটটির ডোজ। সেপোডিল প্লাস 250 মিলিগ্রাম ট্যাবলেটটি ডাক্তাররা সাধারণত দিনে 2 বেলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, অর্থাৎ সকালে একটি এবং রাতে একটি, এবং এটি খাওয়ার আগে এবং পরে 2 সময়ে খাওয়া যেতে পারে। সম্মানিত অডিয়েন্স, ভিডিওটি যদি কোনো উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য একটি শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।